এক ভাই প্রশ্ন করেছেন 7 ভাগে কোরবানি করার বিধান নাকি ইসলামে নাই, দয়া করে কোরআন এবং হাদিস দ্বারা জানাবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, কেননা ইসলামের দলিল হচ্ছে কোরআন, ইসলামের দলিল হচ্ছে হাদিস। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা 7 ভাগে বা 7 শরীকে কোরবানি করার বিধান রহিয়াছে। যেমন মুসলিম শরীফের 3077 নম্বর এক হাদিসের মধ্যে এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিল্লিনা বিল হজ্জি ফাআমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকারি কুল্লু সাবাতি মিন্না ফি বাদানাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা হজ্জের ইহরাম বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলাম। তিনি আমাদেরকে প্রতিটি উট বা গরু 7 জন মিলে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে 7 শরীকে বা 7 জন মিলে কোরবানি দেওয়া বিধান বা হাদিস রয়েছে। শুধু তাই নয়, মুসলিম শরীফে 3081 নম্বর আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না নাতামাত্তাউ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল উমরাতি ফানাজবাহুল বাকারাতা আন সাবাতি নাশতারিকু ফিহা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তামাত্তু হজ আদায় করেছি, তাতে আমরা একটি গরুতে 7 জন মিলে কোরবানি করেছি। আবার মুসলিম শরীফের আরও একটি বর্ণনা এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা হজ এবং উমরা আদায়কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 জন মিলে একটি উট কোরবানি করেছি। এক ব্যক্তি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে একটি জাজুরের ক্ষেত্রে যে কয়েকজন শরীক হতে পারে, একটি বাদানার ক্ষেত্রেও কি তা হতে পারে? তিনি বললেন, হ্যাঁ, উভয় তো সমান। এরপর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা সেই দিন 70টি উট কোরবানি করেছি, তার প্রত্যেকটি উটে 7 জন করে শরীক ছিলাম। আবার খাস করে সুনানু আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি গরু 7 জনের পক্ষ থেকে এবং একটি উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। সুতরাং এই সমস্ত হাদিস সহ আরও একাধিক হাদিস রয়েছে যে 7 জন মিলে কোরবানি করা যাবে। আমরা আবহমান কাল থেকে 7 জন শরীক মিলে গরু কিংবা উট কোরবানি করে আসতেছি। তবে ছাগল, দুম্বা অথবা ভেড়া এগুলোর ক্ষেত্রে একজনেই যেতে হবে।